তৈরি হয়ে যাবে। যে মানুষটা দুনিয়াতে বলবে আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার মানুষ নবীর প্রতি যদি কারোর মহব্বত থাকে, নবীর প্রতি যদি তার কারোর প্রকৃত ভালোবাসা থাকে, ওই মানুষটা দরুদের বিনিময়ে দুনিয়াতে মুসলমান আজকে বড় পেরেশান, মুসলমান আজকে চিন্তার মধ্যে রয়েছে, মুসলমানের সব কিছু কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। ও ভাই মুসলমান, আজকের দিনে বসে থেকেও তোমার কিছু করার নেই। দুনিয়ার প্রকৃত দুনিয়ার নীতি হলো এইরকমই। আজকের যিনি ধনী আছেন, আগামীতে উনি ধনী থাকবেন কিনা এটা তার গ্যারান্টি নেই। আজকের দিনে যিনি ফকির আছেন, আগামীতে উনি যে ফকির থাকবেন না, উনি যে ধনী হবেন এ কথা কেউ বলতে পারে না। আজকের দিনে কেন্দ্রতে বসে যে সরকারের অধীনে আজকে আমরা চলছি, এ বড় বাহাদুর সরকার, মুসলিম বিদ্বেষী সরকার। রাম মন্দির স্থাপন থেকে শুরু করে আজও অবধি মুসলিম বিদ্বেষী যত নীতিমালাগুলো প্রণয়ন করে চলেছে, এর একদিন নিষ্পত্তি এবং নিঃশেষ রয়েছে। এ তো একদিন শেষ হবেই হবে, এর একদিন পরিণতি কখনোই ভালো হতে পারে না। দুনিয়ার মানুষেরা, মানুষের মুসলমান যে যত বড়ই মুসলমান, যত বড় ব্যথা পাক না কেন, ভাই ভাইয়ের কাছ থেকে ব্যথা পেয়েছে, বোন বোনের কাছ থেকে ব্যথা পেয়েছে, মুসলমান তার অপর ভাইদের কাছ থেকে ব্যথা পেয়ে আজকে হতাশাগ্রস্ত হয়ে রয়েছে। আমি বলবো তাদেরকে একটা তদবির বলে যাব। ও ভাই মুসলমান যদি হয়ে থাকেন, আল্লাহর কোরআন নবীর হাদিসের প্রতি যদি ইয়াকিন হয়ে থাকে যে আল্লাহ হক, আল্লাহ সত্য, আল্লাহ যা কোরআনে বলেছে তাও সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে যা বলে গিয়েছেন সেটাও সত্য, একদিন অবধারিত বাস্তবায়নের ঘটবে। নবীর প্রতি দরুদ পড়তে থাকুন। যত দুঃখ আসুক, যত দুর্দশা আসুক, হতাশার কোনো কারণ নেই। নবী আপনাকে শিখিয়ে দিয়ে গেছেন দুঃখ দুর্দশার একমাত্র উপায় হলো নবীর উপরে দরুদ, নবীর উপরে পূর্ণাঙ্গ রূপে ভালোবাসা। নবীর মহব্বত যার হৃদয়ে থাকবে, যার অন্তরে থাকবে, তার আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত নবী যেভাবে নূরে নূরান্বিত হয়েছিলেন, নবী যেভাবে নিজেকে রাঙিয়েছিলেন, নবী যেভাবে নিজেকে সাজাতে বলেছিলেন, সেই মানুষটা যদি সাজাতে পারে তাহলে তার অন্য কোনো পীর মাশায়েখের প্রয়োজন নয়, থাকবে হুকুম আল্লাহ। আর নবীর মহব্বত এবং ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ময়দানে মাহশারে পার করে দেবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন যে মানুষটা এই দরুদ শরীফটা পড়বে, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, যে মানুষটা এই দরুদ শরীফটা তেলাওয়াত করতে থাকবে দুনিয়াতে, ওই মানুষটার জন্য আমার নবী জানিয়ে দিলেন শাফাআত তার জন্য জরুরি এবং ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, শুধু নবী নয়, আল্লাহর কোরআন জানিয়ে দেয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। এ দুনিয়ার মানুষেরা, শুধু নবী জানিয়ে দিলেন তা নয়, আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যেও জানিয়ে দিলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতারা, আল্লাহর